দরকার হয় আমার দরবারে চেয়ে দেখ, আমি আল্লাহ সেটাও তোকে আতা করব। বেরাদার বন্ধুগণ, বাবাজি ভাই, সে দয়ালু আল্লাহ কাল কিয়ামতের মাঠে দয়ালু হয়ে বলবেন, ও ফেরেশতা মণ্ডলীরা, আমার এই বান্দাকে দাঁড়াতে বলো, জাহান্নামে যাওয়ার আগে একটা প্রশ্ন করো, তাকে জিজ্ঞেস করো সে কোনোদিন কোনো আলিমের সঙ্গে ভালোবাসা রেখেছিল কিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো আলিমের সঙ্গে তার কোনো সম্পর্ক কোনোদিন ছিল কি ছিল না? লোকটা বলবে, লা, কোনো আলিমের সঙ্গে আমার ভালোবাসা ছিল না, আমার ছিল সব বন্ধু আস্তান মাস্তান। ঘোড়া কাটিং, মুখে সিগারেট, কানে ঠুসে লিছে হেডফোন, আর আপাচি আর পালসারের ধোঁয়া বের করে ছেড়ে দিলে। আপ টু ডেট জেন্টলম্যান আন্ডার পেন, ওগুলা ছিল সব আমার বন্ধু। কোনদিন কোন আলিমের সোহবাতে বসিনি। আল্লাহ বলবে, ইযহাবু বিআবদি হাযা ইলান নার, আমার এ বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। আবার নিয়ে যাওয়া হবে, আবার দয়ালু মেহেরবান আল্লাহর দয়া হয়ে যাবে। বলবে, ফেরেশতারা দাঁড়াও, আমার এ বান্দাকে একবার জিজ্ঞেস করো, সে কোনোদিন আলিমের পাশে বসেনি, তার কোনো বন্ধু আলিম ছিল না, তবে তার পাড়াতে কোনো আলিমে বা আমল ছিল কি ছিল না? যদি তার পাড়াতে কোনো আলিমে বা আমল থাকে, আমি ওই আলিমের বরকতে একেও ক্ষমা করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা পাড়াতে যদি আলিম হয়, তাহলে পাড়াবাসীর, এলাকাবাসীর জন্য বিরাট বড় রহমত মনে করবে। মানুষ ফের আলিম ওলমাকে দেখে হিংসাও করছে, মানে ওরা মারাতি কারে ঘুরবে, কিছু কোনো অসুবিধা নেই। আলিম মৌলানা খালি মোটরসাইকেল নিলেই বড় বড় চোখ করে দেখছে। কথা ঠিক না ভুল? কুছ এত টাকা পায় কোথায়? বেতন তো 8,000। বরকত আছে। লাস্টে এটাকে সবর দিয়েছে যে ওদের পয়সাতে বরকত আছে। ওর 50,000-এ বরকত নেই, আর মৌলানা সাহেবের 8,000-এ বরকত আছে। শুনে হবেন, বাংলাদেশের এক মসজিদের সেক্রেটারির ছেলের লাগবে চাকরি। ইমামকে দিয়ে দোয়া করাচ্ছে যে হুজুর আমার ছেলের চাকরি হওয়ার আছে, তো আপনি দোয়া করে দেন। ইমাম সাহেব দোয়াতে বলছে, আল্লাহ আমার মসজিদের সেক্রেটারি সাহেবের ছেলের যখন চাকরি লাগবে, তার বেতনটা যেন আমার বেতনের সমান হয়, ওর বেতনটা যেন আমার বেতনের মতো হয়। এটা শুনেতে সেক্রেটারি একদম গরম, বলে, মৌলানা সাহেব কি দোয়া করছেন আপনি? আপনার মতো বেতনে আমার ছেলের সংসার চলবে? তাহলে সেক্রেটারি সাহেব আপনাকে তো ভাবা উচিত ছিল যে আমার 50,000-এ হয় না, আর মৌলানা গোলাম ইয়াসিনকে আমরা 8,000 10,000 টাকা দিচ্ছি। জি হ্যাঁ, मैं बिल्कुल जा ही रहा हूं इंशाल्लाह। তো বাবাজি ভাইরা আমার, বলার উদ্দেশ্য, আলিমকে ভালোবাসার চেষ্টা করবেন, আলিমকে হিংসার নজরে কেউ দেখবেন না। এ শুনেন, একটা বাদশাহ ছিল, বাদশাহ। তো বাদশাদের কাজই হচ্ছে দান করা। বাদশারা ইতিহাস পড়ে দেখবেন খুব সাক্ষী হয়। বাদশাদের দরবারে ভিড় লাগতো, ভিড়। আওরঙ্গজেব আলমগীর হোক, বাদশাহ শাহজাহান হোক, আকবর হোক, হুমায়ুন হোক, দরবারে ভিড় লাগতো, ভিড়। একটা বাদশাহ ছিল, যখন উনি বসতেন সিংহাসনে, ওখানে সব হাজির হতো। কে হাজির হতো? আলিম সাহেব, হাদিস মাসলা কোরআন শোনাতে। আর কে হাজির হতো? শায়রে ইসলাম, নাত গজল শোনাতে। বাদশাহ ইনাম দিবে। এভাবে বিভিন্ন কোয়ালিটির লোক ওখানে হাজির হতো। তার মধ্যে একটা হাজির হতো হিজড়া। হিজড়া, হিজড়া বুঝেন না? হিজড়া আপনার কিছু শোনাচ্ছে, বাদশাহ ওটাতে খুশ হচ্ছে, ওকে ইনাম দিচ্ছে। কিন্তু এই সমস্ত লোকের মধ্যে
বাদশাহ সবচাইতে বেশি ইনাম দিচ্ছে মৌলানাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাকে দিচ্ছে বেশি? জোরে বলেন কাকে? আলিমকে, মৌলানাকে। কয়েকদিন দেখার পর হিজড়ার কিন্তু হিংসা হতে লেগেছে। তো বাদশাকে কইছে, জাহাপনা আপনি ওই মৌলবীটাকে, মৌলানাটাকে এত টাকা নজরানা দিচ্ছেন মানে? তো বাদশাহ কইছে, হিজড়া ও কোরআন শোনাচ্ছে, হাদিস শোনাচ্ছে, মাসলা শোনাচ্ছে, মাসাইল শোনাচ্ছে, একটা আয়াতের দাম দুনিয়া কেউ দিতে পারবে না। এই জন্য আলিমের মর্যাদা বেশি, শান বেশি, তাই আমি ওকে নজরানা দিচ্ছি বেশি। তাতে তোর অসুবিধা কি? তো হিজড়া হিংসাতে কইছে, হুজুর ওটা খালি মৌলবীর মতন জুব্বা পাগড়ি পরে আসছে, সে ওটা মৌলবী না ঢোলবি। তুই কেমন করে জানলি? কইছে আমার 3টা প্রশ্ন, মৌলানা সাহেবকে প্রশ্নটা করে দেখবেন, যদি প্রশ্নের জবাব দিতে পারে তাহলে বুঝা যাব যে আলিম আছে, আর না হলে বুঝবো আপনি যাকে আলিম মনে করে এত টাকা দিচ্ছেন সব বেকার। কইছে কি তোর প্রশ্ন? হিজড়া তখন কইছে 1 নম্বর প্রশ্নকে করবেন, সারা পৃথিবীর মাঝামাঝি কোন জায়গা? 2 আসমানে তারা আছে কতটা? 3 সারা পৃথিবীতে কতটা পুরুষ আর কতটা মহিলা? এই 3টা উত্তর যদি আপনার মৌলবি দিতে পারে আমি বুঝে যাব যে সে জ্ঞানী লোক আছে। বাদশাহ তো ওরকম সাদা সিধা লোক। বলছে ঠিক আছে, মৌলানাকে 3টা প্রশ্ন করব। মৌলানা সাহেব এলো তো বলছে, মৌলানা সাহেব 3টা প্রশ্ন, আমার দরবারে আসছেন, নজরানা পাচ্ছেন, চলে যাচ্ছেন, তবে 3টা প্রশ্ন আপনার কাছে। বলে কি জাহাপনা? এ ভাবছে হয়তো কিছু মশলা মশাইল জিজ্ঞেস করবে। বলছে 1 নম্বর প্রশ্ন, সারা পৃথিবীর বীচ কোন জায়গায়? 2 নম্বর প্রশ্ন হচ্ছে আসমানে তারা কয়টা? 3 নম্বর প্রশ্ন হচ্ছে সারা পৃথিবীতে পুরুষ কয়টা আর মহিলা কয়টা? এটা আপনাকে বলতে হবে কালকের মধ্যে। আর যদি উত্তর দিতে না পারেন তো আমি বুঝে যাব আপনি আলিম না জালিম। আমার দরবারে এসে খালি আলিমের ভেষ ধরে টাকা নিয়ে গেছেন, গর্দন রাখবো না। বাদশার ফরমান জারি হতে নেই। মৌলানার মাথা ঘুরে গেল, ইয়া আল্লাহ, এ প্রশ্ন তো কোরআনেও নেই, এ প্রশ্ন তো হাদিসেও নেই, এ প্রশ্ন তো ফিকহেও নেই, এ প্রশ্ন তাফসিরে নেই, এ কেমন টাইপের প্রশ্ন করলো আমাকে? আর বলতে না পারলে বলছে গর্দন কেটে নিব। খুব টেনশন, খুব চিন্তিত। তো মৌলানা সাহেবের কাপড়া ধুইতো একটা ধোপা দেখে কইছে, আপনি এত টেনশন কেন? বলছে এই ঘটনা, বাদশার দরবারে এক হিজড়া প্রশ্ন করেছে, ধোপা কইছে যে আপনি চিন্তা করবেন না, কালকে শান শওকতের সহিত বাদশার দরবারে যান, আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি দেব। বলে তুই দিবি? কইছে হ্যাঁ। কইছে বেইজ্জত করবি না তো? কইছে একদম না, हम वफादार हैं, आपका वफादार, আমি দিব জবাবটা। আপনাকে যখন প্রশ্ন হবে আপনি বলবেন, এই ছোট মোটো কথার প্রশ্নের জবাব আমরা দেই না, বড় আলিম আমরা, এগুলা জবাব আমার ধোপা দেয়। খালি এটা কহে দিল। কইছে তাই নাকি? কইছে হ্যাঁ। কালকা হলো, মৌলানা সাহেব গেল, যেমনি বাদশাহ প্রশ্ন করলো, বলছে দাঁড়ান আমার ধোপা আসছে, কারণ এগুলা ছোট মোটো প্রশ্নের উত্তর আমরা দেই না, এটা আমার ধোপা দিবে। কইছে কই ধোপা ডাকো। ডাকা হচ্ছে ধোপা তখন গাধাতে চড়ে সেজে গুজে চলে আসছে একদম সিংহাসনের দিকে। গেটম্যানরা তাকে রুকার চেষ্টা করলো, থামার চেষ্টা করলো। তো কইছে আমাকে থেমে লাভ হবে না, কারণ আমাকে গাধা নিয়ে ভিতরে যেতে দে। কইছে গাধা নিয়ে ভিতরে যাওয়া চলবে না। কইছে আমাকে যেতে হবে। কইছে কারণ? কইছে কারণ হচ্ছে বাদশার দরবারে একটা গাধার মতো প্রশ্ন করেছে, তাই উত্তর দিতে গেলে আমাকে গাধা নিয়ে যেতে হবে। দরবারিরা কইছে ঠিক আছে যাও তাহলে। প্রশ্ন হলো, ধোপাকে প্রশ্ন করা হলো। প্রথম প্রশ্নটা করা হয়েছে মৌলানাকে, সারা পৃথিবীর বীচ কোন জায়গা, এটা বলতে হবে। তো ধোপা বলছে আই এম রেডি, আমি রেডি আছি। আপনারা শুনতে চান? জোরে বলেন না, শুনতে চান? তাহলে এই মাদ্রাসা যেখান থেকে 14 জন হাফিজ কারি মৌলানা বের হচ্ছে,